আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের যে আলোচনা, আলুর কীভাবে ফলন বৃদ্ধি করবেন ২০২৫ সালে এসে আমি এই নিয়মটা বলতেছি। এই নিয়মটা যদি আপনারা ফলো করেন অবশ্যই কাজে আসবে। তো আলু চাষ বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়ায় বিশেষ করে ব্যাপকভাবে আলুর চাষ করা হয়। সেক্ষেত্রে অনেক আগাম আলু আছে এবং অনেকে বিশেষ করে আলুর যে মেয়াদকাল বিশেষ করে ৯০ দিন। সেক্ষেত্রে এই ফলনটা যদি আপনি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে ভিডিওটা আপনার কাজে আসবে। তো অবশ্যই যারা নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর ফলন বেশি বৃদ্ধি করার জন্য অর্থাৎ ফলন বাড়ানোর উপায়, প্রত্যেকটা চাষির স্বপ্ন থাকে যে আমি বেশি ফলন পাবো। সেক্ষেত্রে কিন্তু কিছু পরিচর্যা এবং কিছু নিয়ম এগুলো যদি আমি ফলো করি বা আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত আলু এবং ভালো ফলন পাবেন। সেক্ষেত্রে আপনাদের প্রথম স্টেপ যদি আমি বলি, সে ভালো ফলন পেতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের বীজ অর্থাৎ ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে আপনাকে। যদি বীজ ভালো হয় তাহলে আপনি ফলন ভালো পাবেন। অর্থাৎ বীজ যদি আপনি খারাপ জমিতে রোপণ করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। অর্থাৎ আলু ভালো ফলন আপনি পাবেন না। অনেক সময় দেখা যায় বীজ রোপণ করার পর অনেক বীজ গাজায় না, অর্থাৎ আলুর শাখাগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। এই যে সমস্যাগুলো, প্রথম স্টেপে যদি আপনি এগুলো যদি ভালো কিছু করতে না পারেন শেষে ভালো অবশ্যই কোনো কিছু করতে পারবেন না। তো অবশ্যই ভালো জাতের বীজ আমি বলবো প্রথম স্টেপ, ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভালো মানের জমি, অর্থাৎ জমিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং আমাদের রাসায়নিক এবং জৈব সার, পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই সারগুলো আপনাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। সুষম সার না হলে আপনি ভালো ফলন পাবেন না। সেক্ষেত্রে আমি স্বেচ্ছাসে অবশ্যই ধাপ অনুযায়ী অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন সারের তালিকা সম্পর্কে আলু। সেক্ষেত্রে এটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা দ্বিতীয় ধাপ পেরিয়ে, অর্থাৎ তারপরে আপনার আলুর গজানোর পর এখানে স্টেম ক্যাঙ্কার রোগ হয়। সেক্ষেত্রে আপনাদের স্টেম ক্যাঙ্কার নিয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ওই ট্রিটমেন্টগুলো করা প্রয়োজন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলু চাষের জন্য। এটি বিষয়ে আপনাকে জানতেই হবে। বিশেষ করে সেচ ব্যবস্থাটা সঠিক সময় আলু যদি সেচ দিতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি ফলন পাবেন। যখন আলুতে পানির প্রয়োজন হয় তখন আপনারা পানি দেন না, সেক্ষেত্রে কিন্তু আলুর যে ফলনের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। সেক্ষেত্রে আপনার গাছের অর্থাৎ গ্রোথটা ঠিক থাকে না। অবশ্যই আপনারা নিয়ম অনুযায়ী সময় মতো এই পানিটা অবশ্যই দিবেন। সেক্ষেত্রে ফলনে অনেক ভালো ফলন সহায়তা করবে আপনার এই সেচ প্রদানের মাধ্যমে। তারপরে যে প্রধান অর্থাৎ ছত্রাকের প্রকোপ, সেক্ষেত্রে আপনারা আলুর বয়স যাদের ২০-২৫ দিন হবে তারা অবশ্যই ম্যানকোজেব দেবেন। কারণ সেক্ষেত্রে ম্যানকোজেব দেওয়ার জরুরি, কারণ সেক্ষেত্রে গাছ সুস্থ থাকে। সেক্ষেত্রে কিন্তু লেট ব্লাইট আক্রমণ করে না। তো হালকা ম্যানকোজেব দিয়ে আপনারা ভালো মানের গাছের গ্রোথটা ঠিক রাখতে পারেন। যেখানে আপনাদের সেক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। আমরা কিন্তু পিজিআর, অর্থাৎ আলুর ফলন বৃদ্ধির জন্য অত্যন্ত ভূমিকা পালন করে পিজিআর। পাশাপাশি এই পিজিআর কিন্তু আমরা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে জানি না এবং ভুল করি। অর্থাৎ আমাদের প্রয়োজন যদি এখনই, আমরা যদি 10 দিন পরে করি সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না। অর্থাৎ এক কথা বলতে গেলে পিজিআরের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। আপনার আলুর বয়স অর্থাৎ আলু যখন টিউবারগুলো বৃদ্ধি হবে অর্থাৎ শুরু হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিজিআর নিশ্চিত করতে হবে। তো অন্যথায় আবার টিউবার সব বাইর হওয়ার পর অর্থাৎ আলু বড় হওয়ার পর পিজিআর দিয়ে কোনো কাজে আসবে না। তো আমি বলবো অবশ্যই পিজিআর সঠিকভাবে আপনারা সঠিক মাত্রায় সঠিক সময় অবশ্যই নিশ্চিত করবেন। এর আগে অলরেডি ইউটিউবে আমি পিজিআর নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে যারা ইন্ডিয়ায় আছেন তারা সিনজেন্টা কোম্পানির এসোবিয়ান নামে এই পিজিআরটি পেয়ে যাবেন। সিনজেন্টা কোম্পানির, তারা সেখানে ব্যবহার করবেন। যারা বাংলাদেশে আছে, বাংলাদেশি চাষি ভাইরা, তারা প্রোটোজিম নামে পাবেন আপনার সিনজেন্টা কোম্পানি। অবশ্যই এই মাত্রা এবং সঠিক সময় সঠিক ব্যবহার বিধি অবশ্যই ভিডিওটি আপনি চাইলে আমার ভিডিওর মধ্যে দেখতে পারেন। অবশ্যই সেটা অলরেডি ইউটিউবে আমি আপলোড করছি, চাইলে সেখানে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে বলবো যে এই যে আপনারা পিজিআরগুলো ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনারা আলু ফলন বৃদ্ধিতে অনেক সহায়তা করবে, টিউবারগুলো বৃদ্ধি করবে। বিস্তারিত তথ্য আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের যে স্টেপগুলো সেগুলো হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় এবং অনেক দক্ষভাবে এগুলো আপনাদেরকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো সেই সময়টা কী হয়, আপনাদের ছত্রাকের প্রকোপ, অর্থাৎ আলুর কিন্তু প্রধান যে সমস্যা হয় সেটি বলবো এই ছত্রাক। কারণ পোকা নিয়ে আলুর অত চিন্তা নাই, কারণ পোকা বেশি একটা সমস্যা করে না। সেক্ষেত্রে আলুর জন্য মারাত্মক ক্ষতি করে
লেট ব্লাইট, আর্লি ব্লাইট, নাভি ধসা, মড়ক দমন যেটাই বলেন না কেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ছত্রাকনাশকগুলো আপনারা যদি শিডিউল অনুযায়ী স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন। তো আমি বলবো প্রথম ম্যানকোজেব দিয়ে আপনারা পরপর 2 বার দেবেন। আপনারা যে কোনো কোম্পানির ম্যানকোজেব দিতে পারেন, অর্থাৎ 20 থেকে 25 দিনে একবার, 30 থেকে 35 দিনে একবার। সেক্ষেত্রে কিন্তু হালকা ম্যানকোজেব দিলে ওগুলো গাছে আর পচন আসে না, সেই সময় গাছ সুস্থ থাকে। যখন আপনাদের আলুর বয়স 40 থেকে 60 দিনের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আলুর লেট ব্লাইটটা প্রকোপভাবে আক্রমণ করতে পারে। সে সময় ডান্ডা পড়ে থেকে আলুর কুশি পাতাগুলো নষ্ট করে দেয় এবং পাতা ঝলসে যায়। সেক্ষেত্রে আপনারা গ্রুপটা চেঞ্জ করবেন, সাইমোক্সিলিন অথবা মেন্ডিপ্রোভামিড এ জাতীয় গ্রুপ দিয়ে অবশ্যই স্প্রে করবেন। তারপরে আমি যে বলবো, আপনাদের যখন 60 দিন পেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কনকনা কুয়াশা, আবহাওয়া অনেক খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব 2টা উপাদান দিয়ে যেটা ওষুধ পাবেন আপনারা, অর্থাৎ একটা প্রোডাক্টে 2টা উপাদান দেওয়া আছে। অবশ্যই এই জাতীয় ছত্রাকনাশক অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে সবসময় পরিচর্যাগুলো এই যে আর বললাম, পাশাপাশি আপনারা ইনসেকটিসাইড অর্থাৎ ভালো মানের কীটনাশক আপনারা চাইলে অ্যাড করে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন। তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।